বিএনপির কিছু মানুষজন ইউনূস এবং এনসিপি এবং জামায়াতকে গালি দিতে দিতে আওয়ামী লীগকে এমনভাবে নরমালাইজ করে ফেলছে, দেখে মনে হচ্ছে গত 15 বছর বিএনপির উপর দমনপীড়ন সব ইউনূস, এনসিপি আর জামায়াত ইসলামী করেছে। কেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব কেউ সবাই না, কেউ তারা উল্লাস করবে? ঝিনাইদহে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু মিডিয়াতে দেখলাম, এটাই যদি ঘটনা হয়ে থাকে, এখানে আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো দোষ দেখছি না, একদমই কোনো দোষ দেখছি না। নাসিরউদ্দিন পাটোয়ারি কাউকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেন, এটা যে ব্যক্তিকে আক্রমণ করে কথা বলছেন উনি সেটাতে মানহানিতে পড়ছেন কিনা এটা উনি বিবেচনা করবেন। উনি তার বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারেন। আর কিন্তু আপনি তাকে বেয়াদব আখ্যা দিয়ে বা এই ধরনের কথা বলে এই যে মব করবেন একটা জায়গায়, থানা ঘেরাও করে রাখবেন, এটা কি বিএনপির ইমেজের জন্য ভালো হলো? তাহলে তখন পেছনের কথাটা আনতে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে এত মব, এত কালচার, এত কিছু হয়েছে, এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল? আমি তো একটা ঘটনা উল্লেখ করে বলে দিতে পারবো যে এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল। তাহলে চেঞ্জ হলো কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী তো খুব জোর গলায় বলছিলেন যে মব হবে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কেমন লাগছে? থানা ঘেরাও করে সেখানে একজনকে আটকে রাখা হয়েছে কয়েক ঘন্টা, এবং সেখানে আক্রমণ করার জন্য লাঠিসোঁটা নিয়ে যাওয়া হচ্ছে। ওনার কাছে এটার কি জবাব আছে? বিএনপির কিছু মানুষজন ইউনূস এবং এনসিপি এবং জামায়াতকে গালি দিতে দিতে আওয়ামী লীগকে এমনভাবে নরমালাইজ করে ফেলছে, দেখে মনে হচ্ছে গত 15 বছর বিএনপির উপর দমনপীড়ন সব ইউনূস, এনসিপি আর জামায়াত ইসলামী করেছে। অনেকে তো জুলাই নিয়ে ঠাট্টা মশকরাও করে, আমরা দেখেছি বিএনপির লোকজন এটা করে। এখন বিএনপি তো তাদেরকে ওন করে, এমন তো বলে না যে বিএনপি না আমরা তাদেরকে ওন করি না। আবার আমরা বিএনপির মধ্যে এটাও দেখেছি যে একটা অংশ আছে, বড় অংশ, যারা এই গণ অভ্যুত্থানকে তারা ব্যাপকভাবে ওন করে। তারা মনে করে এটা না হলে আমাদের অনেক কিছুই হতো না। বিএনপির মধ্যে এই দুটা ধারা খুব স্ট্রং। এখন কোন ধারাটা এখানে আপার হ্যান্ড পাচ্ছে এটা বিএনপিকে ডিসাইড করতে হবে। কালকে সিলেটে, কালকে বা পরশু একজন র্যাব সদস্য ছুরিকাঘাতে মারা গেছে। আপনি দেখেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি কি কোনোভাবে বলতে পারবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে? আমি তো যা কিছু দেখছি, আমি এখন ইফ আই লুক ব্যাক 25 ইয়ার্স এগো, আমার কাছে মনে হচ্ছে 2001 সাল পরবর্তী যে পরিস্থিতি ছিল সে সম্ভাবনা উঁকি দিচ্ছে। সত্যি কথা বলতে এই 3 মাস তো হলো এই সরকারের, আমি এই 3 মাসে একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাউন টু আর্থ অ্যাটিটিউড ছাড়া আমি বিএনপির আর কোনো অর্জন দেখি না। ওনার সাদাসিধে চলাফেরা এবং ওনার ডাউন টু আর্থ অ্যাটিটিউড ছাড়া আমি আর কোনো কিছুর আমি দেখি না। এবং ওনার সেগুলো বিএনপির নেতাকর্মীদের মধ্যে ট্রাভেল করছে কিনা, সেই পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, সেটারও তো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। কেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব কেউ সবাই না, কেউ তারা উল্লাস করবে? কারণটা কি? কোনো কারণ আছে? কারণ আপনি তার সঙ্গে তর্কে পারছেন না। সে আপনাকে চাঁদাবাজ বলছে, আপনি তো তাকে চাঁদাবাজ বলতে পারছেন না। আপনি তাকে কি বলছেন? না বেয়াদব। এখন কোন কথার কি বেয়াদবি সেটার অর্থ তো বের করতে হবে। আপনি আমার সঙ্গে যদি সমান পলিটিক্স করেন, আমি আপনাকে ক্রিটিসাইজ করবো না। হ্যাঁ, শব্দগতভাবে সেখানে কোনটা বেয়াদবি সেটা নির্ণয় করার ব্যাপার আছে। আমাদের সমাজে সিনিয়র জুনিয়র বলে অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোজা কথায় তর্কে না পেরে একটা অন্যভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির চিন্তার রেখাটা একটা জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন মেরেছে, আওয়ামী লীগের লোকজন যেমন খুশি হয়েছে, বিএনপির অনেকেও খুশি হয়েছে। দেখো, বিএনপি ব্যাখ্যা দিক যে এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, এই কারণে থানা ঘেরাও হয়েছিল, আমরা ব্যবস্থা নিতে পারি নাই, এতক্ষণ পর্যন্ত সে আটকে ছিল।